হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়ার চাপড়া বিলে। এই জায়গাটা ভ্রমণ পিয়াসীদের জন্য অত্যন্ত সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। অথই পানি, নৌকায় করে ট্রলারে করে ভ্রমণ আসলেই ভালো লাগে, মন ভরে যায়। ঠিক তেমনি আমিও অন্যান্যদের মতো এখানে ঘুরতে আসলাম, দেখতে আসলাম এবং উপভোগ করতে আসলাম প্রকৃতির সৌন্দর্যকে। এখানে ভ্রমণ বা ঘুরে বেড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে ছোট ট্রলার কিংবা ছোট ছোট নৌকা আছে। অবশ্যই এই নৌকাগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয়, ভাড়া, ঘন্টা কিংবা পুরো বিলটা ঘুরে দেখানোর জন্য যতটুকু সময় লাগে। তো এই বিলটা ঘুরে দেখতে আসলে নৌকায় করে ঘুরলে বেশি একটা সময় লাগেও না, খুবই অল্প সময় লাগে। আর ট্রলারে ঘুরলে আরও অল্প সময় লাগে। তো আমরা একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া করে আমার সাথে আছে আমার এক বন্ধু, ওকে নিয়ে আমরা টোটাল বিলটা ঘুরে দেখলাম। যদিও আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে, আর আমি যদি 1.5 ঘন্টার ভিডিও পোস্ট করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে শর্টলি ভিডিওটা দিলাম। তো একটা কথা বলবো যে নৌকা যখন নির্ধারণ করবেন না বা নির্দিষ্ট করবেন, অবশ্যই ভাড়াটা মিটিয়ে নেবেন। কারণ বিভিন্ন জনের কাছে হয়তো বিভিন্ন ভাড়া দাবি করে থাকতে পারে কিংবা চেয়ে থাকতে পারে। তাই নৌকায় ওঠার আগে বা ভ্রমণ শুরুর আগে অবশ্যই ভাড়াটা নির্ধারণ করে রাখবেন। তো চারিদিকে পানি, অথই পানি। যমুনা নদীর পানি এই বিলে এসে জমে এবং ভারী বর্ষণেও এই বিলে পানি জমে। একটা নৈসর্গিক দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, যা না দেখলে আসলে আপনারা বুঝবেন না, এবং সরাসরি না আসলে এই জায়গাটায় এর যে উপলব্ধিটা, এটা আপনাদের ভিতরে আসবে না। তো আমি ভ্রমণ করতে বা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার, যার কারণে আমিও ঘুরতে আসলাম। যদিও আমি টাঙ্গাইলে অনেক দিন ধরে, তারপরও আসার সময় হয় না, বিদায় আসতে পারি না। কাজের ফাঁকে একটু সময় পেলাম, তাই চলে আসলাম। এই যে ছোটো ট্রলার দেখতেছেন, এই ছোটো ট্রলারে করেও ভ্রমণ করা যায়। এবং এই ট্রলারগুলো ভ্রমণ করা একটা সুবিধা, এখানে এসে আপনারা পিকনিকও করতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে এবং পিকনিকের উদ্দেশ্যেই আসে, বা তারা এখানেই ঘুরে বেড়ায়। খুব ভালো লাগে। পানি, বাতাস, গাছপালা, প্রকৃতি, আসলে প্রকৃতির টানে, প্রকৃতির মায়ায়, প্রকৃতির ভালোবাসায় যারা ছুটে বেড়ায় তাদের মন কেড়ে নেবে এই জায়গাটা, আমার বিশ্বাস। তো বন্ধুরা, আমিও আশা করি টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন, কাছাকাছি যারা আছেন, অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন, ভ্রমণ করে যাবেন, দেখে যাবেন, ভালো লাগবে, মনের প্রশান্তি মিলবে এবং খুব এনজয় করবেন। আর একটা ভ্রমণ পিয়াসী জায়গা বা একটা স্থান, সেটা শুধু ভ্রমণের জন্যই না, আশেপাশে যারা থাকে জীবিকা নির্বাহের জন্য, তাদের জন্য একটা উপার্জনের মাধ্যম। সেটা হচ্ছে আপনারা বা আমরা যদি ঘুরতে যাই সেই উপলক্ষে। তা আমি অবশ্যই বলবো জায়গাটা ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে। পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে এখানে এসে ঘুরে বেড়াতে পারেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। কারণ নদীতে নৌকায় চড়ে বেড়ানো, এটা আসলেই অসাধারণ। তো আমরা পুরো বিলটা ঘুরে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন, লাভ কিংবা লাইক রিয়াকশন দিয়ে অবশ্যই ইন্সপায়ার করবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন, কারণ ভালো জিনিস সবার মাঝে ছড়িয়ে যাক, এটাই হোক আমাদের মূল লক্ষ্য। তো চাপড়া বিলে বছরে 3 থেকে 4 মাস এরকমের পানি থাকে। তো অনেক সময় যদি পারেন কাজের ফাঁকে, ছুটির মাঝে এসে ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এই জায়গাটা দর্শনীয় একটা জায়গা হোক, সেই প্রত্যাশায় ভিডিওটা করা। এই জায়গাটা সবাই ঘুরে বেড়াক, এখানকার যারা আছে নিম্ন আয়ের বা উপার্জনের মাধ্যম আছে, তাদেরও যেন উপার্জনের একটা মাধ্যম হয়ে যায়। তো আমরা ভ্রমণ
প্রায় শেষের দিকে আমরা ধীরে ধীরে পাড়ের দিকে যাচ্ছি। নৌকা পাড়ে ভিড়বে এবং আমরা এখন নেমে পড়ব। তো আমরা অলরেডি নেমে পড়েছি, পাড়েও উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। এটা শুধু আসলে নৌকায় নদীতে ভ্রমণ তেমনটা না, এর চারপাশে বিভিন্ন ধরনের খাবারের দোকান বা বসার বা আড্ডা দেওয়ার বা সময় কাটানোর জন্য অনেক অনেক সুন্দর কিছু জায়গা আছে, যেখানে আপনি সময় কাটাতে পারেন মন ভালো করার উদ্দেশ্যে। এবং বাচ্চাদের জন্য খেলাধুলা করা কিংবা ঘোরার জন্য বা বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর ব্যবস্থাও রয়েছে। তো আশা করি সময়